রামনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক জননেতা প্রয়াত সুরজিৎ দত্তের স্মরণ সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। বিজেপি প্রদেশ কমিটির উদ্যোগে আগরতলা রবীন্দ্র ভবনে আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের সমস্ত মন্ত্রী, বিধায়ক এবং দলীয় পদাধিকারী ও কার্যকর্তারা। অক্সিজেনের মাস্কটা পড়া আমাকে দেখে বলে, আরে এত সহজে মরবো না, চিন্তা করো না, লাস্ট আমার সাথে কিন্তু কথা বলবো। এরপরে কিন্তু ডেলি আমি চলে গেল, উল্টা পাল্টা আরম্ভ করেছে। তারপর কি হলো, আমরা বললাম এখানে কি হবে, তো বলছিল যে কলকাতায় নিয়ে গেলে ভালো হবে। তোর ফ্যামিলির থেকে আমাকে ফোন করলো, যে এরকম সরকারিভাবে যদি সাহায্য করা যায়। আমি ঠিক আছে, আমরা দেখছি। উনি আমাদের স্পিকার মহোদয়কে ফোন করলাম, উনি যখন ধর্মনগরে স্পিকার মহোদয় বলে কোন চিন্তা নেই, মুখ্যমন্ত্রী ডিজায়ার করছে, বাস দ্যাট ইজ ফাইন, তুমি কবে আসবে বলে কালকে সকালে। আমি পরীক্ষিত বাবু আছে, ওনাকে ফোন করলাম যে আপনি যাওয়ার যা যা আছে সব ব্যবস্থা করতে, কোনো সমস্যা হবে না, টাকা পয়সার জন্য চিন্তা করতে হবে। স্পিকার সাহেব আসলেন সকাল 10:30টার সময়, সব উনি, আমি যতটুকু বলেছি আমার থেকে আরো বেশি করেছেন, মানে সুনুদার ব্যাপারে কিছু একটা করতে পারবে, এটি অনেকের কাছে এটা অন্য মাত্রা, মানে ওনার জন্য কিছু করবো এটাই সাংঘাতিক। তো উনি করে দিলেন, আমরাও গেল। তারপর তো সবাই জানেন কি ঘটনা, সুনুদা আসলো, আমরা রাষ্ট্রীয় শোকের জন্য আমরা ঘোষণা দিলাম। সুনুদা এই সমাজের জন্য যা করে গেছে সেটা কিন্তু ভুলবার নয়। এখনো সুনুদা নেই কথাটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমাদের পার্টির মধ্যে একটা শক্তি, একটা আমরা কিন্তু লস করলাম। বিধানসভাতে তবে বেশি দিন পাইনি, কিন্তু সুনুদা আছে চুপচাপ, এই শারীরিক অবনতি থাকা সত্ত্বেও উনি কিন্তু রেগুলার যেতেন। পার্টি অফিসেরও কোনো মিটিং থাকবে, তারপরেও এই অবস্থার মধ্যে উনি যেতেন, মানে যেতেন। এরপর যখন নিজেকে পারেন না, কোনোদিন মানে এখানে বলা হয়নি যে আরে সুনুদা তোমার তো এই ডায়েটের যে বিষয়, তোমার কিডনির এই অবস্থা, এই কিডনির এই সমস্যার মধ্যে ডায়ালিসিস চলছে, তুমি খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করো। আমি বলবো মেডিকেল সায়েন্সও বের করে গেছে পুরো দমে, যা যা ওনাকে কোনো রেস্ট্রিকশন নেই, সব খেয়েছে। হয়তো বা এই খাওয়ার জন্যই এতদিন ধরে উনি মানে বেঁচে ছিলেন আমার মনে হয়, এবং সেইভাবে উনি চলেছেন একদম মানে মনের জোরে। শেষ পর্যন্ত শেষ কথা হয়নি, আমরা জানতাম মানে যে অবস্থা চলছিল ওনার, যে স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, কিন্তু কোনোদিন বোঝা যায়নি। বললাম না, লাস্ট যে কথাটা সেটাও বলছেন যারে মরবো না এত সহজে। এবং আমি বলবো সুনুদাই কিন্তু আমাদের কাছে ফিজিক্যালি আছেন, কিন্তু মেন্টালি আমাদের সাথে সারা জীবন থাকবে।